খুব চিন্তায় আছি জানেন। মাইনে করিও বাড়ে না, রোজগারপাতির হালও খারাপ। কি যে করি এই ভাবতে ভাবতে আমার না শিবরাম চক্রবর্তীর একটা গল্প মনে পড়ে গেল। কি গল্প বলুন তো, শুনুন। একবার শিবরাম চক্রবর্তী বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। পালিয়ে যাওয়ার 3-4 দিন পরে তার টাকা পয়সা ফুরিয়ে গেল। কি করবেন? তখন তো আর এই ফোনপে জিপে এসব ছিল না। উনি বাবাকে একটা চিঠি লিখলেন যে এরকম আমার টাকা ফুরিয়ে গেছে, আপনি একটু টাকা পাঠিয়ে দিন। বাবা ছেলেকে টাকা পাঠিয়ে দিলেন। শিবরাম লিখলেন, লিখে এই আমার প্রথম রোজগার। মানে চিঠি লিখে যে উনি বাড়ি থেকে পালিয়ে গেছেন, টাকা শেষ হয়ে গেছে এবং সেটা পেয়ে বাবা তাকে টাকা পাঠিয়ে দিলেন। এইটা পড়ার পর মানে এটা মনে পড়লো আমার। মনে পড়ার পর কি হলো বলুন তো, আমিও ভাবলাম আমি এরকম একটা কিছু করি। দেখুন, আমার তো বাবা মা নেই। আমি ভাবলাম আমিও বাড়ি থেকে পালিয়ে যাব। পালিয়ে গিয়ে আমার বরকে একটা হোয়াটসঅ্যাপ করব, লিখবো যে এরকম আমার টাকা শেষ হয়ে গেছে আর তুমি আমাকে একটু পাঠিয়ে দাও। আমার বর পাঠিয়ে দেবে আমাকে, তাহলে লিখে আমারও একটু রোজগার হবে বলুন। যাই হোক, এটা ইচ্ছে হবে কি না জানি না,